আজকে শিখব অম্বথার্মিক ডায়াগ্রাম। তো এই অম্বথার্মিক ডায়াগ্রামটা কি? এই ডায়াগ্রামের মাধ্যমে আমরা মান্থ ওয়াইজ রেনফল এবং টেম্পারেচার এই দুটোর মধ্যে সম্পর্ক তৈরি করব। রেনফল একদিকে থাকবে, যেমন আমি একটা উদাহরণ দেখাচ্ছি এইরকম, এটা হচ্ছে এক্স অক্ষ বরাবর মান্থ এবং এদিকে দুটো ওয়াই অক্ষ থাকবে, সেখানে একদিকে থাকবে টেম্পারেচার, একদিকে থাকবে রেনফল, এবং এইভাবে একটা ডায়াগ্রাম তৈরি করতে হবে। ঠিক আছে, একটা হচ্ছে এটা হচ্ছে টেম্পারেচার রেখা, এটা হচ্ছে রেনফল। ঠিক আছে, এর মাধ্যমে আমরা অম্বথার্মিক ডায়াগ্রামকে দেখব। তো আগে আমরা ক্যালকুলেশন এবং ড্রয়িং কিভাবে করব সেটা সম্পূর্ণ আজকে ক্লাসে তোমাদেরকে দেখাবো। তো দেখো, তোমাদের এরকম ডেটা দেওয়া থাকবে, যেখানে মান্থ দেওয়া আছে জানুয়ারি, ফেব্রুয়ারি করে একদম ডিসেম্বর পর্যন্ত, এবং মিন টেম্পারেচার দেওয়া আছে ডিগ্রি সেলসিয়াসে, মিন রেনফল দেওয়া আছে মিলিমিটারে, এরকম করে দেওয়া আছে। এটা একটা ডেটা যেটা হচ্ছে কলকাতা মেট্রোলজিক্যাল স্টেশনের। এই ডেটার ভিত্তিতে আমরা তৈরি করব অম্বথার্মিক ডায়াগ্রাম। কীভাবে করব? এবার যে সলিউশন ছকটা করব সেটা হচ্ছে, দেখো ক্যালকুলেশন এখানে এরকমভাবে একটা ছক করতে হবে, যেখানে মান্থ এদিকে থাকবে, এদিকে মিন টেম্পারেচার ডিগ্রি সেলসিয়াস, এখানে মিন টেম্পারেচার ইন সেন্টিমিটার, অর্থাৎ আমরা একটা স্কেল ধরবো যেটা সেমিতে করব মিন টেম্পারেচারের ওপর। মিন রেনফল ইন মিলিমিটারটা লিখবো যেরকম দেওয়া আছে, আবার এখানে সেন্টিমিটারে প্রকাশ করব। একটা কথা মনে রাখবে, স্কেল যেটা ধরবো, যদি মিন টেম্পারেচার যে স্কেলটা ধরবো, মিন রেনফলে তার স্কেলটা কিন্তু ডবল ধরতে হবে। আমি বুঝিয়ে দিচ্ছি, মনে করো মিন টেম্পারেচার 1 ডিগ্রি সমান যদি 10 সেমি ধরি, তাহলে এদিকে 1 ডিগ্রি সমান 20 সেমি ধরতে হবে। এইভাবে ডবল করে ধরতে হবে স্কেলটা, রেনফলের টেম্পারেচারের সঙ্গে রেনফলটা। ডেটাটা এইভাবে আমাকে লিখে নিতে হবে প্রত্যেকটা। এবারে এদিকে স্কেল ধরতে হবে আমাদেরকে। স্কেল ধরার জন্য কী নিয়ম হচ্ছে, এখানে হায়েস্ট দেখতে হবে যে হায়েস্ট কত আছে। হায়েস্ট রয়েছে এখানে 62। তাহলে হায়েস্ট যদি 62 হয়, তার মানে আমি যদি 1 সেন্টিমিটার সমান 10 ডিগ্রি ধরি রেনফল, ঠিক আছে, তাহলে মোটামুটি ঠিকঠাক আসবে, ম্যাক্সিমাম 6 পর্যন্ত যাবে। ঠিক আছে, তাহলে 1 সেন্টিমিটার সমান 10 ডিগ্রি রেনফল ধরে প্রত্যেকটা এটা ক্যালকুলেশন করো। যদি 1 সেন্টিমিটার সমান 10 ডিগ্রি ধরি, তাহলে এদিকে ধরতে হবে 1 সেন্টিমিটার সমান 20 মিলিমিটার রেনফল। ডবল বলেছিলাম, টেম্পারেচার যা ধরবে তার রেনফল তার ডবল ধরতে হবে। ঠিক আছে, এইভাবে এটা পুরোটা ক্যালকুলেশন করতে হবে। তাহলে প্রত্যেকটা ডেটা আমরা এইভাবে পুট করে নিলাম। 1 সেমি সমান 10 ডিগ্রি সেলসিয়াস হিসাবে, এদিকে 1 মিলিমিটার সমান 1 সেমি সমান 20 মিলিমিটার। এইভাবে প্রত্যেকটা ডেটা আমরা ভাগ করে, সহজেই ভাগ করা হয়ে গেল। এটাকে 10 দিয়ে ভাগ, এটাকে 20 দিয়ে ভাগ, ক্যালকুলেটরের সাহায্যেও করতে পারো। এটা করে এইটা পুরো ছকটা করে নিতে হবে। হয়ে গেল প্রথম কাজ আমাদের। ড্রয়িং কিভাবে করব? প্রথমে কি করব, একটা লাইন টানলাম। লাইন টানার পর আমরা যেহেতু জানুয়ারি থেকে ডিসেম্বর পর্যন্ত 12টা আছে, তাহলে 1 সেন্টিমিটার করে 12 ঘর নিয়ে নিলাম। তারপর 1 সেন্টিমিটারের মাঝে আবার একটা করে পয়েন্ট, 0.5 একটা করে পয়েন্ট নিয়ে নিলাম এইভাবে। অর্থাৎ যদি আমি লাইন স্কেলটা সরিয়ে নিই, তাহলে দেখবো এখানে 12টা ঘরের মাঝখানে একটা করে পয়েন্ট আছে, আবার মানে 1 সেন্টিমিটারের মাঝে একটা করে পয়েন্ট আছে। দিয়ে প্রত্যেকটা জানুয়ারি থেকে ফেব্রুয়ারি লিখে নেব। আমি 12টা মাসের নাম লিখে নিয়েছি এখানে, কিন্তু প্রত্যেক জানুয়ারি ঘরে মাঝখানে একটা গ্যাপ, ছোট্ট একটা পয়েন্ট দিয়েছি মাঝখানে ঠিক করে 0.5 স্কেল বসাবে, স্কেল বসিয়ে এভাবে করবে। ঠিক আছে, এরকম হয় প্রত্যেকটা করলে। আবার এইদিকে দুধারে আবার ওয়াই অক্ষ টানতে হবে। তাহলে এদিকে আমি টেম্পারেচার দেখিয়েছি 1 সেন্টিমিটার সমান 10 করে এরকম করে ধরে রেখেছি। এদিকে আমি দেখালাম কি রেনফল, এদিকেও 10 করে ধরে 10 করে গেছি, মানে 1 সেন্টিমিটার সমান 20, এটা ধরে গেলাম। ঠিক আছে, এদিকে এভাবে করলাম, এদিকে এভাবে করলাম, হয়ে গেল দুটো কাজ। এবার ডেটা পুট করতে হবে। আমাদের দেওয়া আছে 3.4, তার মানে এখানে আমি স্কেল বসাবো এই মাঝখান বরাবর, টেম্পারেচার দেওয়া আছে, তার মানে এখানে আমি স্কেল বসাবো 3.4 যাব। এরকম করে বসালাম 1 সেন্টিমিটার 2 3.4, মানে এখানে আমি একটা পয়েন্ট করে দিলাম। দাঁড়াও 1 মিনিট। এটা তোমরা গ্রাফ পেপারেও করতে পারো, হোয়াইট পেপারেও করতে পারো, পরীক্ষার সময় যেরকম দেবে সেরকম করবে। তাহলে দেখো 3.4 আমি পুট করলাম। পরেরটা আছে কত, 2.8, তার মানে আমি ফেব্রুয়ারি ঘরের ঠিক মাঝখান থেকে, কিন্তু যেরকম মাঝখানে আমি পয়েন্টটা নিয়েছিলাম
2.8 মানে 2.8 পয়েন্ট করলাম। এইভাবে প্রত্যেকটা তোমাকে পয়েন্ট করে করে যেতে হবে। ফ্রি হ্যান্ডের মাধ্যমে জয়েন করে নিই। এইভাবে এটা এসে আমি তাহলে টেম্পারেচারটা ঠিক এইভাবে প্রত্যেকটা করে নিয়েছি। এরপর আমাদের কি করতে হবে, ফ্রি হ্যান্ডের মাধ্যমে প্রত্যেকটা জয়েন করতে হবে। এটা ফ্রি হ্যান্ডের মাধ্যমে প্রত্যেকটা জয়েন করব কিন্তু। এইভাবে জয়েন করে নিলাম। এটা গেল টেম্পারেচার, ঠিক আছে। তো রেনফলটা আমি পুট করে নিয়েছি, মোটামুটি একটু আন্দাজেই করলাম, তোমরা নিচে দেখে শুনে করবে। তো এটা কি করতে হবে, এটাকে আমাদেরকে ফ্রি হ্যান্ডে যোগ করতে হবে, আর দুটো আলাদা কালি নেবে, ঠিক আছে। ব্লু ব্ল্যাকের কম্বিনেশন রাখতে পারো। ফ্রি হ্যান্ডের মাধ্যমে যোগ করব। আমার একটু তাড়াতাড়ির জন্য ভুল হতে পারে, তোমরা নিখুঁতভাবে করবে। এইভাবে আমরা করে দিলাম, এখানটা সোজা করব। এইভাবে আমরা যোগ করলাম, ঠিক আছে। তাহলে এইটা দেখালাম রেনফল, আর কালো দিয়ে দেখালাম আমি টেম্পারেচার। এই যে আমরা কাজটা করেছি, এখানে একটা এই যে রেনফলের ওপরের যে জায়গাটা ফাঁকা রয়েছে, এই জায়গাটা, এইদিকে এই জায়গাটা, এইটা হচ্ছে অ্যাকচুয়ালি এক্সিরিক পিরিয়ড। এক্সিরিক পিরিয়ডকে আমরা কি করলাম, ব্ল্যাক কালারে দেখাবো। ব্ল্যাক কালার বলতে ডট ডট দিয়ে দিলাম, এটা এক্সিরিক পিরিয়ড। অর্থাৎ এই জায়গাটা ড্রাই আছে, বৃষ্টিপাত হয়নি। আর এই জায়গাটা কি, এই জায়গাটা বৃষ্টিপাত হয়েছে। টেম্পারেচারের উপরে যে ডেটাটা রয়েছে, এই জায়গাটা যেটা টেম্পারেচারের উপরে কিন্তু বৃষ্টিপাতের মধ্যেই আছে, এটা হচ্ছে ওয়েট পিরিয়ড। এরকম করে ডট দিয়ে দেখিয়ে দেবো। তাহলে এইটা হচ্ছে এক্সিরিক, এটা হচ্ছে ওয়েট পিরিয়ড। অনেকে ড্রাইও লেখে, এক্সিরিক জায়গায় ড্রাইও লেখে। এইটা কিসের, এটা হচ্ছে রেনফল। আর এটা হচ্ছে কি, এটা হচ্ছে টেম্পারেচার। এভাবে প্রত্যেকটা ডেটা দেখিয়ে দিলাম, বোঝা গেছে। এখানে স্কেল দেখিয়ে দিলাম। তাহলে স্কেল, হরিজন্টাল স্কেল 1 সেমি 1 মান্থ, আর ভার্টিক্যাল স্কেল 1 সেন্টিমিটার 10 ডিগ্রি টেম্পারেচার সেলসিয়াস, আর 1 সেমি 10 মিলিমিটার রেনফল, ঠিক আছে। এইটা এইভাবে উপরটা যোগ করে দেবে। এই পুরোটা হয়ে গেল আমাদের ফাইনাল ডায়াগ্রাম। এবার এখানে হেডিং করতে হবে, হেডিংটা করে নিই। এইভাবে হেডিং করে নেবে, অম্বুথার্মি ডায়াগ্রাম শোয়িং টেম্পারেচার রেনফল অফ কলকাতা মেট্রোলজিক্যাল স্টেশন। তাহলে এইভাবে আমাদের অম্বুথার্মিক ডায়াগ্রাম হয়ে গেল। বোঝা গেছে আশা করি।